দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি, এমন মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে। দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। গুলশান কার্যালয়ে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি এই কথা বলেন। বিএনপি নেতারা জানান, অনুপ্রবেশ ও বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে এবছর সদস্য সংগ্রহ অভিযান বন্ধ থাকছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের উজ্জীবিত করতে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি, যার শুরুটা করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সদস্য নবায়ন ফর্ম পূরণ করে তাৎক্ষণিক দলের কোষাধ্যক্ষের কাছে ফিও পাঠান বিএনপির এই শীর্ষ নেতা। গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যপদ নবায়ন করেন বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও। অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, অনুপ্রবেশ ঠেকাতে নতুন সদস্য না দিয়ে সদস্যপদ নবায়নের সিদ্ধান্ত তাদের। সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, 31 দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো, এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা। সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটাও আপনারা করতে পারেন। অনুষ্ঠানে আত্মসমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, প্রশিক্ষণ না থাকায় রাজনীতি থেকে ক্রমে হারিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। পতিত স্বৈরাচার সরকারের গত 15 বছরের আমলকে ঝড় আখ্যায়িত করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন, লন্ডভন্ড হওয়া রাষ্ট্র মেরামতে বিএনপি 31 দফা দিয়েছে। প্রত্যেকটা সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। গুরুত্ব দেন দল ও দেশের প্রয়োজনে উৎপাদনশীল, আদর্শবান, সৎ ও মেধাবীদের নেতৃত্ব তৈরির কাজে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার, সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এতদিন বিএনপির সদস্যপদ নবায়ন ফি 10 টাকা থাকলেও তা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে। এবছর বিএনপির টার্গেট 41 লাখ নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা। কাজ আমাদের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টা সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।